জীবনে কিছু কিছু সময় জীবনটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্যে, অতিবাহিত করার জন্যে জীবনের বহু প্রয়োজনীয় জিনিসকে বা জীবনের বহু পিছনের জিনিসকে, যা বর্তমান নয় অতীত, তাকে মুছে ফেলতে হয়। জীবনের অতি প্রয়োজনীয় হলেও তাকে পরিত্যাগ করে জীবনটাকে নতুন রূপে সাজিয়ে গুছিয়ে তুলতে হয়। না হলে জীবনটা থেমে যাবে। তা জীবনটা থেমে যাওয়ার থেকে জীবনটাকে বয়ে নিয়ে যেতে গেলে কিছু জিনিসকে পরিত্যাগ করতে হবে, তার মায়া কাটিয়ে দিতে হবে। তার একটা প্রকৃষ্ট উদাহরণ এই প্রকৃতির বুকে ঘুরে বেড়ানো একটা ছোট্ট প্রাণী, তার থেকে আমাদের জীবনে শিক্ষা আসে। প্রকৃতির বুকে আমরা ঈগলকে সবাই কম বেশি দেখেছি। একটা ঈগল জীবনে গড় আয়ু 70 বছর। তার জীবনে যখন মধ্যভাগ বা তার জীবনের যখন মধ্যাহ্ন 35 থেকে 40 বছর বয়স হয়, তখন তার জীবনের সব থেকে বড় ভরসা যে ডানা, সেটা অতি ভারী হয়ে যায়। তার ঠোঁটটা এতটাই বেঁকে যায়, সে আর এই পরিবেশ থেকে খাদ্য সংগ্রহ করতে অক্ষম হয়ে পড়ে। তার দ্বারা সে খাদ্য সংগ্রহ করতে পারে না, আর নখগুলো এত ভঙ্গুর হয়ে যায়, তার শিকারের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। জীবনের এই মধ্যভাগে সে নিজেকে না হারিয়ে ফেলে এই পরিবেশের সঙ্গে সে মানিয়ে নেওয়ার জন্যে, জীবনটাকে আবার নতুন রূপে সাজিয়ে তোলার জন্যে উঁচু সুউচ্চ পাহাড়ে গিয়ে কমসে কম 150 দিন আত্মগোপন করে এবং এগুলোকে সে ঝেড়ে ফেলতে থাকে। একদিন তার জীবনের সব থেকে প্রধান অস্ত্রগুলো যেগুলো ছিল তার জীবনের সঙ্গী, সেটাকে সে অবলীলাক্রমে নতুন রূপে ঠোঁটটাকে ভেঙে ফেলে, পাখাটাকে ঝেড়ে ফেলে এবং নখগুলোকে ফের নতুন রূপে সাজিয়ে তুলতে থাকে, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে। এবং আমৃত্যু লড়াইটাকে ফের সে নতুন করে লড়তে থাকে। 150 দিন পরিবেশের সঙ্গে আত্মগোপনের মাধ্যমে জীবনযুদ্ধে যখন সে ফের নতুন রূপে সেজে ওঠে, আগের থেকে নতুন শক্তিতে সে পৃথিবীতে ফের বিরাজ করে এবং এই হার মানা মানসিকতাকে সে আবার নতুন রূপে জয় করে। একদিন তার জীবনের মধ্যভাগে যে দিনটা তার জীবনের সব থেকে বড় খারাপ দিন হিসেবে এসেছিল, হয় তার কাছে 3টে অপশান ছিল, 3টে বিষয় ছিল বেছে নেওয়া। এক, মৃত্যু, নাহলে জীবনে কারোর উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা, আর না হলে নিজেকে নতুন রূপে গড়ে তোলা। 3টের মধ্যে সে তৃতীয়টাকে বেছে নিয়েছিল। প্রথম দুটোকে সে পরিত্যাগ করেছিল। মৃত্যুটাকে সে মেনে নিতে পারেনি, অপরের উচ্ছিষ্ট খেয়ে সে বেঁচে থাকতে চায়নি, কিন্তু তৃতীয়টা সে নিজেকে নতুন রূপে গড়ে তুলেছিল। আর এই প্রকৃতির সঙ্গে লড়াইয়ের মাধ্যমে ফের নতুন রূপে সে যে নতুন শক্তিতে অবতীর্ণ হয়ে আগের থেকে বেশি করে শক্তিশালী হয়ে এই দুনিয়াটাকে সে জয় করার যে স্বপ্ন দেখেছিল, তার জন্য তার যে পিছনের প্রিয় জিনিসগুলোকে ফেলে দিতে হয়েছিল, ঝেড়ে ফেলতে হয়েছিল, ত্যাগ করতে হয়েছিল, সে সেটা অবলীলাক্রমে 150 দিনের জীবনযুদ্ধে নিজেকে নতুনভাবে সাজিয়ে গুছিয়ে এই পরিবেশের সঙ্গে যুদ্ধ করতে করতে নিজেকে আবার প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে গিয়েছে এবং সেই পথে সে নিজেকে সাফল্য করে তুলেছে এবং এই পরিবেশে সে ফের নতুন শক্তিতে ফিরে এসেছে। তাই আমার যেটা বলার ছিল, জীবনে কিছু কিছু সময়
আসবে। জীবনের শেষ পর্ব বলে তুমি সেটাকে যদি বেছে নাও, জীবনের শেষ লগ্ন হিসাবে সেটা পরিগণিত হয়ে থেকে যাবে। আর নিজেকে যদি ভাবো, যতই প্রিয়, যতই প্রয়োজনীয় হোক, আমি এখান থেকে ওটাকে ঝেড়ে ফেলে জীবনটাকে আবার নতুন রূপে সাজিয়ে গুছিয়ে এই পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে গড়ে তুলব, তাহলে তুমি এই পরিবেশে ফিরে আসতে পারবে পূর্বের তুলনায় বেশি পরিমাণে শক্তি সংগ্রহ করে, যেটা আমরা ঈগল থেকেও শিখতে পারি। একটা ছোট্ট প্রাণী এই পরিবেশের, যে নিজেকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ফের অভিযোজনের মাধ্যমে ফিরে আসে। মানুষ তো এত বুদ্ধিমান প্রাণী, মানুষ কেন পারবে না? তাই কোনো কিছু ফিরে পাওয়ার, নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন জন্যে পিছনের কিছু পরিত্যক্ত জিনিসকে ফেলে রাখতে হয়, ফেলে দিতে হয়। এইভাবেই এই পরিবেশে ফিরে আসতে হয়।